ইস, আমার যদি একটা আইফোন থাকতো তাহলে কতই না ভালো হতো। আপনি কি কখনো এই প্রশ্নটি নিয়ে ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় আপনি চলে এসেছেন। তো এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আইফোন ব্যবহার করতে পারবেন। ইয়েস, ভুল বলছি না কিন্তু, একদম সত্যি কথা বলছি। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আইফোন ব্যবহার করতে পারবেন। যদিও সেটা একদমই আইফোনের মতন হবে না, এটা আপনি শুধু ইউজার ইন্টারফেসটা সেরকম পেতে পারেন। তো এটাই বা কম কি অ্যান্ড্রয়েড দিয়ে করা যেহেতু। তো ভিউয়ার্স, পুরো ভিডিও নিয়ে আমি হিরো থাকবো আমাদের সাথে। আপনারা দেখছেন টেকনিক্যাল হিরো। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন। তো বন্ধুরা, আমাদের ফোনে আইফোন ব্যবহার করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো আমরা প্রথমে আমাদের ফোনের ডাটা কানেকশনটা অন করে নিচ্ছি। আপনারা যাদের ওয়াইফাই আছে তারা ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তো তারপরে আমি চলে যাচ্ছি আমাদের গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বারে লিখবেন iOS লঞ্চার। লিখবেন iOS, লেখার পর LOUNCHER, লেখার পরে সার্চ করবেন। তো সার্চ করার পরে একটু স্ক্রল ডাউন করে এখান থেকে 3 নম্বর অ্যাপ যেটা দেখতে পাচ্ছেন লঞ্চার, এটা 31 মেগাবাইট এর সাইজটা। তো আমাদের এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তো এটা আমি ইনস্টল করছি। এখানে কিছু পারমিশন যাবে, আপনি এগুলো অ্যাকসেপ্ট করবেন। তো এখানে আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এসেছে। তো এখানে ডাউনলোড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। আপনার ইন্টারনেট স্পিডটা ডিসাইড করবে যে আপনার ডাউনলোডটা ফাস্টার হবে নাকি স্লোয়ার হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, সরি ডাউনলোড হয়ে গিয়েছে, এখন ইনস্টল হচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা শর্টকাট চলে এসেছে আইফোন লঞ্চার নামে। তো আমরা এখন কি করব, আমরা অ্যাপটি ওপেন করব। তো একটা ওয়ালপেপার শো করছে, তারপর আমাদের অ্যাপটি স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে লেখা আসছে আইফোন লঞ্চার ইজ লোডিং, মানে অ্যাপটা ডিভাইসের সাথে লোড নিচ্ছে। তো এখানে ওয়ালপেপার সেট করতে বলতেছে। তো এখানে কিছু ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, আর এখানে যে বারগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি সোয়াইপ করলে আরেকটা নতুন ওয়ালপেপার আসবে। তো আমি সোয়াইপ করে আমার পছন্দ মতো একটা ওয়ালপেপার নিয়ে নিচ্ছি। আইফোনের যে ওয়ালপেপার হয় সাধারণত সেটা করবেন। প্রথম দিকে যে প্রথম একটা ওয়ালপেপার আমার আছে, তো আমি ওইটাই দিচ্ছি, এই যে এইটা। তো তারপর লেখা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আপনি এখানে ক্লিক করবেন গেট স্টার্টেডে। আমি এখানে ক্লিক করছি। তো এখানে নোটিফিকেশন অ্যাক্সেস চাচ্ছে, তো এখানে অ্যালাউ অ্যাক্সেস করবেন। তারপরে এখানে নোটিফিকেশন অ্যাক্সেসের জায়গায় এই যে দেখতে পাচ্ছেন আইফোন লঞ্চার, এটা আপনি এনেবল করে দিবেন। ওকে। তারপরে এখানে ফ্রন্ট আমি আইওএস স্টাইলটা দিতে চাচ্ছি। তারপরে আবার গেট স্টার্টেডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আইফোন লঞ্চার ইজ স্টার্টিং লেখা উঠছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়াই আছে। বাম পাশে যদি আমরা সোয়াইপ ডাউন করি উপর থেকে তাহলে আসবে নোটিফিকেশন সেন্টার, আর ডান পাশ থেকে সোয়াইপ ডাউন করলে হবে কন্ট্রোল সেন্টার। তো একটা ট্যাপ করছে যে কোনো জায়গায়, আর এমনি স্ক্রিনে যদি সোয়াইপ ডাউন করি তাহলে সার্চ পেজটা চলে আসবে। তো আমি আরেকটা ট্যাপ করছি, আর এটা হচ্ছে রিসেন্ট হোম আর ব্যাক বাটন, এক্স হোম বার যেটা বলে আইফোনের জন্য। তো আমি এখানে আরেকটা ট্যাপ করছি, তো এখানে আরেকটা ট্যাপ করছি, মানে এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কী করতে হবে। তো
তো এই হচ্ছে আমাদের আইফোন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এই হচ্ছে আইফোন। এখানে দেখতে পাচ্ছেন সব আইকন কিন্তু আইফোনের মতোই। আইফোনের অ্যাপ স্টোর এরকম, যদি এটা অ্যান্ড্রয়েড তাই এখানে প্লে স্টোর লেখা আসছে। ক্যালকুলেটরটা এরকম, গ্যালারি এরকম, আইফোনের যে ওয়েদার ওয়েবসাইট সেটা এরকম, মানে সবগুলোই আইফোনের মতো। আবার এখানে ক্রোম ব্রাউজার, সেটিংস, মেসেজ, ডায়ালার সব কিন্তু আইফোনের মতন আপনি দেখতে পাচ্ছেন। তবে এই অ্যাপটির পজিটিভ দিকটা হচ্ছে আপনি এখানে পাচ্ছেন, এই হচ্ছে পজিটিভ দিক। আর নেগেটিভ দিকটা হচ্ছে যে আমি এটা এর আগে ব্যবহার করেছি, ব্যবহার করে মানে দেখতে পেয়েছে যে এটার ক্যামেরার অ্যাক্সেস দেওয়ার পরে এর ক্যামেরাটা ইউজ করা যায় না, ক্যামেরা ফেইল্ড লেখা আসে। তো এটা হচ্ছে নেগেটিভ দিক। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে আবছা হয়ে আছে। তো আমি এখানে তো এটা মেনলি আপনার অ্যাসিস্টিভ টাচ আইফোনের জন্য। আর আমি আপনাদেরকে একটু কন্ট্রোল প্যানেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো এইটা হচ্ছে ডিসপ্লের ব্রাইটনেস, এটা হচ্ছে সাউন্ডের ভলিউমটা, এটা মিউজিক কন্ট্রোলের একটা উইজেট, আর এখানে কানেক্টিভিটি উইজেট, আর এটা হচ্ছে নাইট মোড। ওকে, এটা ফ্ল্যাশ লাইট, এটা ব্যাটারি ইন্ডিকেটর, এটা লোকেশন, এটা ক্যামেরা, আর এটা স্ক্রিন রেকর্ডার, এটা অ্যালার্ম, আর এটা হচ্ছে ক্যালেন্ডার, আর এটা হচ্ছে হোম। আপনি যেখানে থাকুন না কেন এখানে প্রেস করলে আপনি হোমে চলে আসবেন। তো মোটামুটি এই আইকনগুলো সম্পর্কে আমার জানা ছিল, তো আমি এগুলো বললাম। যেগুলো আমি বলিনি সেগুলো আপনি হয়তো ঘেটে ঘেটে দেখতে পারেন। তো এটা আমি উপরে তুলছি। আর এটা হচ্ছে নোটিফিকেশন সেন্টার, এটা যদি নিচে নামাই, এটা হচ্ছে সার্চের অপশন, এটা অন স্ক্রিনে করলে সার্চ হয়। এইটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল। আপনি যখন আনলক করতে যাবেন ফোনটা, তখন আপনাদের এরকম একটা প্যানেল আসবে। তখন আপনি কি করবেন, এই যে এটা উপর দিকে সোয়াইপ আপ করবেন। উপর দিকে সোয়াইপ আপ করলে আপনি আনলক করতে পারবেন। দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও, যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আইফোন ব্যবহার করতে পারবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন, এবং এরকম কী কী নতুন নতুন ভিডিও আপনি চান কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।